আপনি যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেট বাতিল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। অনেকেই ভুলবশত টিন সার্টিফিকেট খুলে ফেলেন। আবার কেউ কেউ ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে এই টিন সার্টিফিকেট খুলেন। কিন্তু আপনি যে কারণেই টিন সার্টিফিকেট খুলেন না কেন, এনবিআর বলেছে যার টিন নাম্বার আছে তাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। তো যেহেতু প্রতি বছর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, তাই আপনার যদি করযোগ্য ইনকাম না থেকে থাকে তাহলে আপনার উচিত টিন নাম্বারটি বন্ধ করে দেওয়া। তো আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে এবং কি ডকুমেন্টস দিয়ে টিন সার্টিফিকেটটি অফ করতে হয়। তো আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি কিভাবে এই টিন নাম্বারটি অফ করবেন। আপনি এই 5টি শর্তে টিন নাম্বার বাতিল করতে পারবেন। শর্তগুলো হলো: 1. কোনো করদাতা মারা গেলে। 2. যদি কোনো করযোগ্য আয় না থাকে। 3. বিশেষ কোনো কারণে টিন গ্রহণ করেছেন কিন্তু বর্তমানে করযোগ্য কোনো আয় নেই, অর্থাৎ পুরুষ হলে 3,50,000 ও মহিলা হলে 4,50,000 টাকার কম আয় হলে। 4. নন রেসিডেন্ট বাংলাদেশি নাগরিক যার বাংলাদেশে কোনো স্থায়ী ভিত্তি নেই। 5. 65 বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে, পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই, চাইলে তারা টিন নাম্বার বাতিল করতে পারেন। টিন নাম্বারটি বাতিল করতে যেই সকল ডকুমেন্টস অবশ্যই লাগবে: ডেপুটি কমিশনার অথবা কমিশনার বরাবর একটি অ্যাপ্লিকেশন, বিগত 3 বছরের রিটার্ন স্লিপের কপি জমা দিতে হবে, টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি ও এনআইডি কার্ডের কপি। তো এখন আমরা দেখব ডেপুটি কমিশনার অথবা কমিশনার বরাবর যে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশনের একটি স্যাম্পল। আপনারা অনেকেই জানেন না কিভাবে ডেপুটি কমিশনার বরাবর একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, তাই আমি এখন আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার একটি ফরম্যাট দেখাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশনের স্যাম্পল। এখানে দেখুন টু দ্য ডেপুটি কমিশনার অথবা কমিশনার, এখানে সাইকেল অর্থাৎ আপনি যেই কর সাইকেল আছেন সেই সাইকেল নাম্বারটি দিবেন এবং টিন এবং ট্যাক্স জোন এখানে উল্লেখ করে দিবেন। দেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ঢাকা। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যান্সেলেশন অফ টিন নাম্বার, অর্থাৎ আপনার যে টিন নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম অথবা ডিয়ার স্যার ম্যাডাম এটা আপনারা লিখতে পারেন। দেন এইখানে যেই ফরম্যাটে লেখাটা রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, অথবা এটার কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। তো এইভাবে অ্যাপ্লিকেশন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনারা আপনাদের যেই কর অঞ্চলটি রয়েছে অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেটে আপনাদের যেই কর অঞ্চলটি লেখা থাকবে সেই কর অঞ্চলের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে তারা আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দিবে এবং আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে আপনার টিন নাম্বারটি বাতিল হিসেবে বিবেচিত হবে। এছাড়াও আপনারা যদি প্রয়োজন মনে করেন পরবর্তী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কর অঞ্চলে গিয়ে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে আপনারটা আসলেই বাতিল হয়েছে কিনা। আশা করি আপনারা এই প্রপার নিয়মে অ্যাপ্লিকেশন করলে আপনাদের টিন নাম্বারটি সফলভাবে বাতিল হিসেবে বিবেচিত হবে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।